উল্লেখ করা হয়েছে যে যদি তুমি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে রাস্তা খুলে দেবেন। এখানে শর্ত হলো আপনি সংগ্রাম করবেন। যদি সংগ্রাম করেন আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন আল্লাহ তাহলে আপনার রাস্তা খুলে দেবেন। তাহলে শর্ত হলো যদি সংগ্রাম করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। যেমন গতকাল আপনারা দেখেছেন বেশ কয়েকদিন ধরে অনেক অমুসলিম আমার কাছে প্রশ্ন করছে যে আমি তো অমুসলিম পরিবারে জন্মেছি, এতে আমার দোষটা কোথায়? আমি উত্তর দিয়েছিলাম, গতকাল অনেকেই এখানে ছিলেন, আমি তাকে প্রমাণ করে দেখিয়েছি যে যদি আপনি এখন ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ থেকে ক্ষমা পাবেন। তাহলে এভাবে একটা সুযোগ পাবেন। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তাহলে শর্ত হলো আপনাকে সংগ্রাম করতে হবে। কোন অমুসলিমকে হয়তো বলেছেন আপনি তাদের ইসলাম ধর্ম মেনে চলা উচিত সত্যকে পাওয়ার জন্য। যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম, যদি উত্তর দেন যে আমার বাবা ছিল মুসলিম, সেই অমুসলিম বলবে সত্যি করে বলেন তো আপনি কখনো সত্যিকে খোঁজার চেষ্টা করেছেন? তাহলে আপনার দায়িত্ব ইসলাম সম্পর্কেও জ্ঞান অর্জন করা। পড়বেন কোরআন এবং হাদিস বাধ্যতামূলক। অমুসলিমদের পাশাপাশি মুসলিমদেরও বলবেন আপনারা সত্যের পথে থাকেন। আমি কি বলতে পারি আলহামদুলিল্লাহ আপনার বাবা মা মাশাআল্লাহ হানাফি বা শাফি তারা তো সবাই মুসলিম, আমার বাবা মাও মুসলিম ছিলেন আলহামদুলিল্লাহ, সেজন্য আমিও মুসলিম। আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ। তাকে পরের প্রশ্ন করব যে ভাই আপনি বললেন আপনি একজন হানাফি, কোনটা বেশি ভালো? হানাফি বেশি ভালো নাকি শাফি বেশি ভালো? এটা আমার পরের প্রশ্ন। কোনটা বেশি ভালো, হানাফি না শাফি? এই সব মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখানে উত্তর দেবে চারজন আলেম এটা বানিয়েছেন। সুন্নিদের মধ্যে চারটা আলাদা মাযহাব অথবা বলা যায় সম্প্রদায়, সবাই এই উত্তরটাই দেয়। সুন্নিদের মধ্যে চারটা মতবাদ হানাফি, মালিকি, শাফি, হামলি, এই চারটা আলাদা মতবাদের সবাই হলো বারহাক, তারা সবাই সঠিক। কিছু লোক বলবে হানাফি হলে ঠিক আছে, কেউ বলবে শাফি হলে ঠিক আছে, তবে বেশিরভাগ মুসলিমই বলছে চারজন আলেমই ঠিক বলেছেন, তারা চারজনই সঠিক কথা বলেছেন। তারপর থেকে আরেকটা সহজ প্রশ্ন করি, প্রশ্নটার সাথে সবাই মোটামুটি পরিচিত, মোটেও কঠিন না, সহজ। তারপর প্রশ্ন করি ভাই আপনার মুসাল্লার ভেতরে আপনার মাসালাকে আপনার মাযহাবে হানাফি মুসাল্লায় দেখবেন ধরেন একজন লোক অজু করল, তারপর দুর্ঘটনাবশত সে একটা মহিলাকে অথবা মহিলা তাকে টাচ করলো, এখন তার অজুটা কি ভেঙে যাবে নাকি অজুটা ঠিক থাকবে? বলেন দেখি আপনার মত অনুযায়ী কি, অজুটা কি ভাঙলো নাকি? তাহলে কথা হলো তার কি এখনো অজুটা আছে নাকি অজুটা ভেঙে গেছে? একজন হানাফি বলবে যে হানাফি মাযহাবের নিয়মে তার অজুটা ভাঙবে না। আমি তখন বললাম ভালো, এবারে পরের প্রশ্ন করি, শাফি মাযহাবের নিয়মে, শাফি মুসাল্লার নিয়মে যদি একজন লোক দুর্ঘটনাবশত কোনো মহিলাকে অথবা মহিলা সে পুরুষকে স্পর্শ করে, যে লোকটা কিছুক্ষণ আগে অজু করেছে, এখন তার অজুটা কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে অজুটা? তার অজু কি ঠিক থাকবে নাকি তার অজু করতে হবে আবার? এর উত্তরটা হবে মাশাআল্লাহ, আপনারা সবাই এটা জানেন, সহজ প্রশ্ন সহজ উত্তর, অজু ভেঙে যায়, এটা কঠিন কিছু না। এখন পর্যন্ত সবগুলো প্রশ্ন সহজ, যে শাফি মুসাল্লার ভেতরে শাফি মাযহাবে অজুটা ভেঙে যাবে। এবারে পরের প্রশ্ন, এটাও খুব সহজ। আমি প্রশ্ন করছি প্রিয় ভাইরা, দুটো কি একসাথে সঠিক হতে পারে যে একজন মুসলিমের জন্য অজু ভেঙে যাবে যদি সে কোনো মহিলাকে স্পর্শ করে, আর অন্য একজন মুসলিমের জন্য অজু ভাঙবে না যদি সে অজু করা অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করে? এখানে দুজনের কথাই কি সঠিক হতে পারে? আমি জিজ্ঞেস করছি না যে কে সঠিক, কারণ কে সঠিক বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আমার প্রশ্ন সহজ, দুই পক্ষের কথাই কি সঠিক হতে পারে? না। সহজ প্রশ্ন, সহজ উত্তর, এজন্য পুরস্কার পাবেন না। যদি এই প্রশ্নটা করি যে একজন টিচার শেখালেন
2+2 এর ফলাফল 5 না। অন্য একজন টিচার শেখালেন 2+2 সমান হচ্ছে 5। এই দুজন টিচারের কথা কি একসাথে সঠিক হতে পারে? হ্যাঁ, যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, কিন্তু যাদের অঙ্ক সম্পর্কে সামান্য জ্ঞান আছে, যে অন্তত ক্লাস 3-4 পর্যন্ত পড়েছে, সে লোক বলবে না, কারণ সবাই জানে 2+2 সমান 4। তাহলে প্রথম টিচার বলছেন 2+2 সমান 5 নয়, আর টিচার বললেন 2+2 সমান 5। দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে? উত্তর হলো না। সহজ। মনে হয় আপনাদের বেশিরভাগই ক্লাস 4 পাস করেছেন। কিন্তু এখন যদি আপনাদের একটু কঠিন প্রশ্ন করি, 375-এর সাথে 625-কে যদি গুণ করি তাহলে হবে 10,05,25। এক টিচার এটা বললেন। আরেক টিচার বললেন 375-কে যদি 625 দিয়ে গুণ করা হয় তার ফলাফল 10,05,25 হবে না। দুজনের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? না। এজন্য ম্যাথমেটিশিয়ান হতে হবে না। যদি জিজ্ঞেস করি কার কথা সঠিক, কে সঠিক, তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করে সেটা বের করবেন। যদি অঙ্ক ভালো পারেন কিন্তু লজিক্যাল হন, একজন বলছেন ফলাফল 10,05,25, আরেকজন বলছেন ফলাফল 10,05,25 না। ধরেন আপনার কাছে ক্যালকুলেটর নেই, অঙ্ক পারেন না, তারপরও দুজনের কথা একসাথে সঠিক হবে না। যদি জানতে চান এই দুই টিচারের মধ্যে কার কথা সঠিক,